আসসালামু আলাইকুম। আপওয়ার্কে যারা নতুন কাজ করছেন, তাদের জন্য একটা সতর্কতামূলক ভিডিও এটি। দেখেন, আমি কিছুদিন আগে আপওয়ার্কে একটা অফার পেয়েছি। অফারটা দেখেন এরকম। ইব্রাহিম খলিল, ইউ রিসিভ অ্যান অফার, হ্যাঁ? ক্লায়েন্টের কাছ থেকে আমি একটা অফার পেয়েছি। এখানে সে আমাকে প্রতি ঘন্টায় $25 দিবে। এটা আমার আপওয়ার্কের নরমাল আওয়ারলি রেট, হ্যাঁ? এটা হচ্ছে আপওয়ার্কের কমিশন কেটে আপনার $22.50 আমি পাবো। তারপর এখানে সে বলছে যে এখানে ৬ মাস পর, পর 15% সেলারি ইনক্রিজ করা হবে। দেখেন এই যে আমি অফারটা পেয়েছি, সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে আমাকে এবং অফারটা এক্সপায়ার হবে ডিসেম্বরের ৪ তারিখের মধ্যে আমাকে অফারটা অ্যাকসেপ্ট করতে হবে। দেখেন এই যে আমি অফারটা পেয়েছি, এই ক্লায়েন্ট কিন্তু আমার সাথে কখনো যোগাযোগ করেনি বা আমার ইন্টারভিউ নেয়নি বা আমাকে ইনভাইটেশন আগে পাঠায়নি। সে আমাকে জাস্ট ডাইরেক্ট এখানে হায়ার করে ফেলেছে। তো আমি একটু ক্লায়েন্টের ব্যাপারে ডিটেলসটা দেখি। এখানে ক্লায়েন্টের ব্যাপারে আমি যে ডিটেলসটা পাচ্ছি, সে তার কোনো রিভিউ নেই, তার পেমেন্ট মেথডটা শুধু ভেরিফাইড। সে কোন কান্ট্রি থেকে এটাও বোঝা যাচ্ছে না। সে একটা হায়ার করেছে, কিন্তু সে একেবারেই নতুন ক্লায়েন্ট। সে দেখেন আজকে হচ্ছে ডিসেম্বরের ২ তারিখ, ২০২৪ ডিসেম্বরের ২ তারিখ, কিন্তু সে নভেম্বরের ২৭ তারিখে অ্যাকাউন্ট ওপেন করেছে। তো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা স্প্যামি অফার, হ্যাঁ? এটা একটা স্প্যামি অফার। এই ধরনের অফার থেকে আপনারা সতর্ক থাকবেন। যারা নতুন আপওয়ার্কে, তাদের কাছে মনে হতে পারে যে ওয়াও, আমি তো মানে একটা অফার পেয়েছি, আমি কাজ পেয়ে যাচ্ছি, হ্যাঁ? তো এই ধরনের স্প্যামি অফার, যারা আপনার প্রথম কথা হচ্ছে যে আপনাকে কখনোই কোনো ক্লায়েন্ট আপনার ইন্টারভিউ না নিয়ে বা ডিরেক্টলি এভাবে আপনাকে কখনোই হায়ার করে ফেলবে না বা আপনাকে ডিরেক্টলি আপনাকে অফার পাঠিয়ে দিবে না, হ্যাঁ? আপনার ইন্টারভিউ না নিয়ে, আপনার সম্পর্কে না জেনে, তার প্রজেক্টের বিষয়ে বিস্তারিত আলোচনা না করে আপনাকে প্রথমে কেউ হায়ার করে ফেলবে না। এই ব্যাপারে আপনার সতর্ক থাকবেন। তারা হয়তো আপনি এই ধরনের অফার অ্যাকসেপ্ট করলে আপনাকে হয়তো ফিশি লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কে ক্লিক করলে হয়তো আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। অথবা অফার অ্যাকসেপ্ট করার পরে আপনার হয়তো সেই ক্লায়েন্ট হয়তো আপনার কাছে আপনার ইমেল অ্যাড্রেস বা আপনার কন্ট্যাক্ট ডিটেলস এগুলি জানতে চাইতে পারে। এই সমস্ত ক্লায়েন্টের ব্যাপারে আপনারা সবসময় সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। ধন্যবাদ।